একটা দামি মানুষ আছিল, নাম ছিল লোকমান। কি নাম? লোকমান। উনি কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন, এটা নিয়ে মত পার্থক্য আছে। ইজমা হয়ে গেছে ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরামের মতে তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি নবী ছিলেন না। তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কয় না? উনি কেমনে ওলি হইছে শুনো, বড় দামি মানুষ, এত সুন্দর করে কথা কইতো, আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হইছে। আল্লাহ কই লোকমান রে, ও লোকমান, তোর কথাটি আমার কাছে বড় ভাল লাগছে, এর লেগে তোর কথাটি ইনক্লুড করে, একসাথে করে, জমাবদ্ধ করে। আমি কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই রেখে দিয়েছি সূরা লোকমান। লোকমানের নামে সূরা। এবার বুঝেন কথাটি কিরকম দামি। লোকটা কি কম দামি না বেশি দামি? সাদা জ্যাকেট, বসো, এদিকে আসো। ও মাতারে ডাকতাছি না, এই বসো। এই ছোট্ট সোনামণিটারে বসাই দাও। আরে আসো আব্বা, আসো। ছোট মানুষ রে, আটতাছে যে মায়া লাগে, মনে হয় তার কেউ নাই, আমি একা, এই একটা বাপ তার। যাও আসেন, যারা বাইরে আসেন আসেন, আমরা আসল কথাতে এসে পড়ছি এখন। মারহাবা কর না কেন? লোকমান বড় দামি মানুষ। কেমনে দামি হয়েছে দেখেন না, কি যে দামি, কথাটা শুনলে তো বুঝবেন। আল্লাহ একদিন ডাকে লোকমান করে, কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস এসেছে, তুই কোনটা নিবি? কয়টা? আমার কাছে 2টা দামি জিনিস আছে, তুই কোনটা নিবি ক? লোকমান কয় আপনি অহনদি কইছে না কিতা কিতা, তো আমি কেমনে কয়াম কোনটা? আগে নাম কইতে হইব না। আল্লাহ কয় একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয়। একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। হয় আমি তোরে নবী বানাই দিতে পারি, নাইলে তোরে বুদ্ধিমান বানাই দিতে পারি। তুই কি নবী হবি না বুদ্ধি নিবি? লোকমান কয় বুঝে বলবো। পরের দিন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যে আমারে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম চাই না বুদ্ধি নিতাম চাই, সারাটা রাত চিন্তা করে দেখলাম নবী হইতাম না, বড় ঝামেলা। নবীরা উম্মতের ব্যাপারে জবাব দিতে দিতে হুঁশ থাকতো না, মনে নাই মুসা নবীর কথা। এবারে যখন ডাক দিছে উম্মতেরা আসো, ফেরাউনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করাম। উম্মতেরা ডাক দেখো আপনারা আল্লাহ গিয়া যুদ্ধ করান, আমরা এখনো বইছি, জুইতলে আমরা খবর দিয়েন, আমরা আয়াম। আপনারা আল্লাহ গিয়া যুদ্ধ করেন, আমরা এতে যুদ্ধ মুদ্ধর মধ্যে নাই। এই কারবার নবীর আল্লগে উম্মতরা করছে নমরুদের জমানায়, দিয়ে ফেরাউনে কইয়া, নমরুদে কইয়া বইছে ইব্রাহিমের জমানায়, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। এইটা ঝামেলা টামেলা আমি সহ্য করতাম পারতাম না, আপনি আমারে নবী দিয়েন না, দিতেন যদি মন্ডায় কয় কদ্দুর বুদ্ধি দিয়া দিয়ে। দিতেন ছেলে কি দিয়ে? কথা কথা। এবার আপনারা কথা কোন না মানুষ, কথা কোন না কি দিয়ে? বুদ্ধি মানে হিকমত। নবুয়তের দরকার নাই, দিতেন মন্ডায় কইলে কুতুর বুদ্ধি দিয়ান। আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন লোকমান আর সাধারণ লোকমান না, এখন থেকে লোকমান হয়ে গেছে লোকমান হাকিম, লোকমান বুদ্ধিমান। বুদ্ধিমান লোকমান। আচ্ছা, লোকমানের বুদ্ধি কত এটা কি জানতেন মনে কয়? একটা ঘটনা শোনার দরকার আছে না? আচ্ছা, এবারের যে এত বুদ্ধি আল্লাহ বেড়াইয়া কোরআন শরীফ এবারের কথা কইল, আচ্ছা দেখিছেন কি বুদ্ধি? আমরার লগে এবারে বুদ্ধি কুলাইতে পারবো নি? আমরারও তো বুদ্ধি কম না কেন? আমরা বাস ওইটা সেইটা কন্ট্রাক্টারে যখন ভাড়া দেন আমরা দমক দিয়ে না দিয়া নলাইলাম, আসলে না দিয়া আসেনি রেখে কন্ট্রাক্টারের কাছে ভাড়া দেন দিয়া নলাইলাম, তো কন্ট্রাক্টারের ডরে আর কিছু কইছে না, কারণ তারা বাড়ির ভাড়া দিয়া বাদ যায় যদি ঘুষি দিয়া নামাই যায়। আসেনি গেছ? আসেনি গেছ? তোমার এই খাচ্ছত আছে, তোমার বুদ্ধি কোনো কম না। যে চুরি করে তে কোনো হাম বরাবর গড় ঢুকালায় না,
যেই বুদ্ধিতে চুরি করতে গিয়া খাড়ায়, তুমি কোনো পাহারা দিয়া মাল দি রাখো না, সময় তো বুদ্ধি করে মাল রাখো না। তে চুরি করতে যেই বুদ্ধি খাড়ায়, তে হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া টাইট ফিটিং, সরিষার তেল কিনছে 1 নম্বরটা, শৈল দিয়া তেল তিল হইছে, মিলাদও ফরাইছে ডরে, আবার নি ধরা ফিরা যায় গা। তে মসজিদে শুক্রবারে 2 কেজি বাতাসা নিয়া ইমাম সাহেবরে কইছে, হুজুর একটা গোপন নিয়ত আছে, দোয়ার ব্যবস্থা আছে। তো ইমাম সাহেব নামাজের পরে কইছে, ও সবাই বইয়ান, একজনের মনের গোপন ইচ্ছা আছে, মিলাদ ফরাইব। তো মিলাদ ফরাইতে আছে, মিলাদের শেষে দোয়া করতে আছে, আল্লাহ একজনের মনের গোপন ইচ্ছা আছে তুমি পূরণ করে দিও। সুর এফিসেরটা কয়, ইয়া রাইতরা যেন কুদ্দুর আন্দাইট থাকে। তো ইমাম সাহেব মনে করছে হয়তো কবিরাজি ওষুধ খাইব, আন্দাইট এই তুললে ভালো হয়। তো ইমাম সাহেব কইছে, আল্লাহ রাইতরা কুদ্দুর আন্দাইট দিও। এবার আল্লাহ কয়টা এই হুজুর কয়টা টিপ টিপ ফোড়াও যেন পড়ে। তো হাতে আবার হুজুর আবার কইছে, আল্লাহ কয়টা টিপ টিপ ফোড়াও দিও, লেলিরা বাতাসও যেন থাকে। হচ্ছে তো লেলিরা বাতাসও যেন থাকে। কত কায়দা করে গিয়াতে চুরিটা করে। তোমার সম্পদ রাখতে গিয়েও তো তুমি এত কায়দা করো না। এই লুকমান হাকিম, আমরা যদি বুদ্ধিটা খাড়াইতাম আল্লাহর পথে, আমরাও লুকমানের মতো হইতে পারতাম রে। আমরা বুদ্ধি খাড়াই নাফরমানির পথে, চুরির পথে, ডাকাতির পথে। দেখো না আমরা তারা চুরি শিখতে শিখতে অহন সব জাতের চুরি শিক্ষা লাইছে, কইলে দ্বার বালানা। ইমাম সাহেব যখন চুরির বিরুদ্ধে ওয়াজ করছে, ফইলা কইছে এই আড়া চুর, ময়দা চুর, গম চুর, এটা কইতে কইতে রাস্তার গম চুর পর্যন্ত গেছে। পরে তো যে তারা চুরি করছে তারার তো শৈল লাগতে আছে, এর ভিতরে দিয়া কইয়া বইছে বুট চুর। কিছু কথা কথা কিছু যে বুট চুরি করছে তার কি আরাম লাগতেছে না কষ্ট লাগতেছে? ফলাফলে না এবার হচ্ছে যে আইসে কি আছে। ইমামের চাকরি নেই, ইমামের চাকরি বুট চুরের কথা কইল কে রে? আচ্ছা, তো বুট চুরি করলে এটা কি চুরি হইতো না? হ্যাঁ, কথা কয় না। আপনি বুট চুরি করছেন, এটা চুরি না? আপনি আটা চুরি করলে চুরি, গম চুরি করলে চুরি, টেহা চুরি করলে চুরি, মুদি দোহানো চুরি করলে চুরি, বুট চুরি করলে কি এটা কি চুরি না? আমাকে এটা কি ছোট চুরি না বড় চুরি? আরে গম চুরি করলে তো মাফ আছে। আমি যদি আবার একটা জিনিস চুরি করি, মনে করেন আবার চশমাটা খুললে হেন রাখছে, আমি কাজা করে পকেটে ঢুকাই দিছি, চুরি হয়েছে। এখন আমি মাপ চাওন সহজ, এবার আর চশমাটা ফেরত দিয়ে লইছি কালকা, সারা রাত আমার ঘুম হয়েছে না, আমি কিতা করলাম? আমার মতো মানুষ এবার আর চশমাটা সুন্দর দেখা আমি আনন্দটা ঠিক হয়েছে না, আমি ওই ইয়ারে কি নাম না, নাম কইতেন ফাটার নাম না, মিজানুর রহমান ভাই, আমার যে সফারা সভাপতি, অনেক আগে পরিচয় তো, উনি আমার এই এলাকার প্রথম আনছে মাইথার দিয়ার তারা, তারপরে সফারার তারা, এমনি এমনি। এই যে মিজানুর রহমান সাহেব, আমি ওনারে ফোন দিয়া করে, মিজান ভাই আমি তো সভাপতির চশমাটা ভুলে চুরি করছি, কই কেমনে ফিসাব না তো ভুলে চশমাটা আমার মনে করে লইছি, আসলে যে ড্রাইভার কেমনে দিতাম। তো এবার আরে ওই মিজান ভাই আই আমার এবারে ধরছে, ভাই আপনি কি চশমা হারাইছে? কয় হটে বিলে রাখছিলাম, কই গেল? কয় হুজুরে ফোন দিছে, বলে বিলে লইয়া লাইছে, অহন তো দিত চায়। তো এবার আবার কইছে বদলেন, চশমা গেলে গেছে, হুজুরে কইয়ার এই গ্লাসটা বদলাইয়া এই চশমাটা ব্যবহার করে লাইতো। এখনো আর কোনো গোনা আসেনি? কথা কোনো গোনা আসেনি? আপনি যে বুট চুরি করছেন, আপনি যদি গোনা মাপ এই চুরিটার থেকে মাপ চাইতেন চান, কার কাছে মাপ চাইবেন? আমার রাজ্য কইয়া যাইবেন না, কইয়ার পরে যাবেন। এর আগে একটা কানে একটা লুকও লড়বেন না। এর আগে কার কাছে মাপ চাইবেন? কন আপনি কি আল্লাহর বুট চুরি করছেন? আপনি আল্লাহর কাছে মাপ চাইলে লাগবো গীতা, এবার আল্লাহর কাছে মিলে আপনি আল্লাহর কাছে ভাবছেন কি আপনি নামাজ কাজা করলেন আল্লাহর কাছে, আপনি কি মন খারাপ? তো আপনি যে দুমদুরা লাইছেন আগে দিয়ে মাসাল্লাহ সরফিটটা আসলে আল্লাহর কাছে মাপ চাইলে কি বুট চুরি হইব? কথা না, বুট চুরি হইব ভিতরে হইব? তো মাপ চাউন লাগবো কার কাছে? যারা বুট চুরি করছেন তারার কাছে। তো বুট চুরি করছেন 17 বছর আগে, ওহন মাপ চাইতেন মনে করছে 2025 সালে, মাপ চাইবেন কেমনে? হ্যাঁ, এখন যে অনেক মানুষ যে মারা গেল তারা আমার করবো কেমনে? ফিটা যে এটা মাটি ফলে এবারে তুললা দিব তোমার একটা। তুমি তো এটা চুরিয়ে মনে করো না, তুমি তো এটা চুরিয়ে মনে করো না, তুমি জঘন্য চুরি করতে, তুমি আটতে বেলা ডাহাতি করতে আটতে বেলা আসিল, তুমি মানুষের টেহা চুরি করতে আটতে বেলা আসিল, তুমি বুট চুরি করছো মানো, তুমি মাপ চাওয়ারও আর কোনো সুযোগ নাই। ঠিক কিনা কর? কারবার গড়াই দিছ তুমি, কারবার গড়াই দিছ।
আর মাপ চাইতে মনে ধরলে মাপও চাইতে পারতাম না। খাইছো ধরা জরমের ধরা, ঠিক কিনা কন? কার কথা না কইতাম না ইসলাম? হ্যাঁ, সচেতন শ্রোতা মারা হাবা কয় না রে, জোরে কয় না রে মারা হাবা। এই লোকমানের বুদ্ধি কম না বেশি? কেমন বুদ্ধি শুনেন। একদিন এরকম উনি চলতেন, খুব সাদা সিধা, মানুষটা ছিল নিগ্রু, কালো মানুষ, হাফসি গোলাপ। ওনার নাকটা ছিল চ্যাপটা, চোখগুলা ছিল গাতার ভিতরে, কপালটা সিহন, চুল দি ফেস লাগিয়া রয়েছে। আপনার মনটায় কইব চুল দিয়ে আশ্রয় দেই, চিরুনিটা ভাঙন যাব, চুল সোজা করন যেত না, এমন ফেসলা করি না চুল। এরপরে ঠুট্টি মোটা মোটা ফাইটটা রয়েছে, গালের ভিতরে কালা দাগ, দেখতে মুডও সুন্দর না, দেখতে বাইকটা। এবারাই গেছে এক বাইক, গিয়া দে তারা অনেক বড় লোক, গিয়াছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসুইরা কামলা রাখবেন নি? বসুইরা কামলা দিয়ে কি যা করাম, এর আগে বসুইরা কামলা রাখছিলাম, তে ধান সরাইতে গেলে এক মন দিয়া ফাড়াই, তে 30 কেজি চাউল লইয়াইয়ে যে গেলাম কিতারে, কয় কুড়াডি ভার পড়ছে, কুড়া গেছে গা 20 কেজি, চাউল হইছে 30 কেজি। তে কত কায়দার কথা কয়, মেশিনের ভিতরে বিলে চাউল ডুইকা রয়েছে, তে আর বার করে আনতে পারছে না। এরকম নানানভাবে তে চুরি করে। বসুইরা কামলাতে আমারে বেড়াত লাগাই লাইছে, আমার বসুইরা কামলা লাগতো না। লোকমান হেকিমে কয়, ভাই আমি বড় ভালো মানুষ, আমি চুরি চামারিত পাইতেন না। একটা মাস গেলে এরপরে বছরের চুক্তি করেন, আপনি দেখেন 1 মাসে আপনার কি উন্নতি কইরা দেই। দেখবেন মাশাআল্লাহ চুরি চামারিত নাই, বাটফারি সিটারিত নাই। আপনার আমার সম্পদ আমার কাছে আমার। সুবহানাল্লাহ কয় না রে? মালিক এত আগাইয়া কথা হইন না, মালিকে খুব খুশি হয়েছে। এত আগাইয়া তো কেউ কয় না। লোকটা কালা হইতে পারে, বাইটটা হইতে পারে, দেখতেও সুন্দর হইতে পারে, কথা দিদি সুন্দর রাখা দেই। রাখা দিয়া কইছে, কয় যে আমার কাম কি কন? লোকমানের মালিক ডাক দেয়া কয়, তোমার কাজ হইল এখানে 100 ছাগল আছে, এর প্রত্যেক দিন সকালে মাড়ো নিবা, ফ্যাট বড়াইয়া সন্ধ্যার সময় বাইতেন্না গন্যা জমা দিবা। এর আগের কর্মচারী রাখছিলাম, তে ডেলি একটা করে কম আনতো, একটা করে। তো মাশাল্লাহ 100 দিন গেলে তো তে নাইব, ছাগল দাঁড়াইতো না কেন? তো 1,00,000 বার যাইব, তারা রাখছে তো ছাগল থাকতো। এর আগে একটা রাখছিলাম, তো ডেলি একটা করে কমাইলা। তোমার গয়না গয়না আমি রাখবো, বুঝবো তুমি কত বিশ্বস্ত। লোকমানে বার ছাগল লইয়া মারো গেছে, গিয়াসেরা ছাগল দি চাইরা একটা গাছের তলে বইয়া রইছে। এখন রাখাল তো আরও আছে, অনেকে তো ছাগল লইয়াইছে মারো। সব ছাগল ছাইরা দিয়া কেউ 16 কইটা খেলায়, কেউ কুস্তি খেলায়, কেউ বয়ে বয়ে আড্ডা মারে, কেউ বিড়ি টানে। লোকমান সবাই ডাক দিছে, ভাইয়ারা আপনারাও রাখাল আমিও রাখাল, সবাই আমার কাছে আসেন। সবাই কাছে আসার পরে লোকমানে কয়, ভাইও ও ভাই আপনি ছাগল আনছেন কয়টা? কয় আমি আনছি 200। আপনি কয়টা? কয় আমি 250। আপনি কয়টা? কয় আমি 50টা। লোকমানে কয় আমারে দিছে 100টা। ও ভাই আমি যদি একটা ছাগল কম লইয়া যাই সন্ধ্যার সময় আমার চাকরি থাকবো নি? কয় না। এর আগে আমরার ভিতরে একটাই কাম করছিল, তারে কন্যাইয়া বাপদশাটা হাইলাইছে, তারে কন্যাইয়া সাট্টা মাট্টা ভাঙ্গা বেতন টেতন সারা তারে বিদায় করে দিছে। এরপরের থেকে আমরা সবাই সোজা গন্যা গন্যা আনি, গন্যা গন্যা নেই। লোকমান চোখের পানি ছেড়ে দিছে, ডাক দেয়া কয়, ভাইয়ারা ও ভাই উনি তো আমাদের দুনিয়ার মালিক, আর আমরা হইলাম 100 ছাগলের রাখাল। 100 ছাগলের রাখালগিরি করতাম গিয়া একটা ছাগল যদি কম নেই তাহলে রাখালি থাকতো না, চাকরি থাকতো না, বেতন থাকতো না। যিনি আমাদের আসল মালিক উনাই তো আমাদেরকে ছাইরা দিছে ময়দানে রাখাল হিসাবে। আমার বউয়ের খবর কি, আমার নিজের খবর কি, আমার বাচ্চার খবর কি, আমার পরিবারের খবর কি, আমার সমাজের খবর কি? কিয়ামতের ময়দানে আমার একটা একটা
কইরা বিলে হিসাব নিব রে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা সবাই মিলে রাখাল, জবাব দিতে হবে সবার ব্যাপারে। ভাইও ও ভাই, ছাগলের লইয়া তো ফেরেশানি রে, একটা কম নিলে চাকরি থাকতো না। জীবনটারে সাইরা দিয়া বইয়া রইছ, লড্ডু খেলতে আসো, বিড়ি খাইতে আসো, মালিকে যদি ডাক দিয়া জিগায় জবাব কি দিবা? এই কথা যখন কান্দা দিছে কইয়া, এখন রাখালেরা সব চোখের পানি মুছতে আছে। এখন একজন আর একজনের কথা এগুলোকে কয় কি তারে এবার দেখতে রাখালের মতো, বসুইরা কামলার মতো, আমরার মতো সুন্দর না। কথা দিয়ে কয় নাগাইশের হুজুরের তেরো আগুয়াইয়া। এই যে বেয়াদবিটা করতেছে ফলাফান্ডি, একটা লোক নাই ডাক দেউন না, হাতে বাইরেতে স্লোগান দেয়। কত বড় বেয়াদব হইলে এটা পারে সম্ভব? কত বড় বেয়াদব হইলে এটা সম্ভব? হ্যাঁ, কত বড় বেয়াদব চিন্তা করতে পারছেন আপনি? ওয়াজে তো আসেই নাই, সে বাইরে থেকে মস্কারা করতে আসে। সি 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 সি, মুসলমানের ফুতাই, মুসলমানের ফুতাই। মুসলমান আমরা, সেই মুসলমান আমরা, তো সেই মুসলমান। আমরা কি মুসলমান রইছি হলো? তে তো ওয়াজও আইসে না, তে রাস্তাত খেলিয়া টিটকারি মারে, আবার বুঝেন আমরা কই আছি। আহ আহ, কেন ধ্বংস আসবে না? আল্লাহ দেখ কেন সহ্য করে? আল্লাহ দেখ কেন সহ্য করে? গজব ফইরা মরণের কথা আমরা। মুসলমান মন দিয়ে শুনো, আবার লুকমান হাকিম কান্দে, সব রাখালেরা গড়াগড়ি করে কান্দে। সন্ধ্যার সময় সবাই, সব রাখালেরা মিল্লাইছে লোকমানের বাড়িতে, গৃহস্থের বাড়িতে। লোকমানের যে মালিক, এই যে ভাই আপনি বসেন, আপনি যাওয়া লাগবে না, বসেন, অনেকজন গেছে, একটু বসেন, অনেক রাত হয় না, একটু বসেন, ধৈর্য ধরেন। সব রাখালেরা মিললাম লোকমানের গৃহস্থের বাড়ি গেছে, গিয়া কয় ভাই আপনি কারে কামলা রাখছেন? কত তো বসুইরা কামলা অন টেস্ট আছে, বিশ্বস্ত হইলে রাখবে, এখনো পাকাপোক্ত ডিড হয় নাই, চুক্তি হয় নাই। লোকটা তো সাংঘাতিক। কয় কি সাংঘাতিক? কয় কথা তো কয় নবী রাসূলরার মতো, আল্লাহর ওলিরার মতো। কারে কিতাতে দি কামলা দেখলাম, বাইটটা বেড়া, কালা বেড়া, ঠুট মোড়া, গাতার চোখ গিয়া রইছে, কি ফাঁকনা কথা কয়। কয় ডাক দিয়া জিগাইলে বুঝবেন কত জ্ঞানী মানুষ। লোকমানের মালিকও চিন্তাত পড়ে গেছে, কারবার কি কইল। সন্ধ্যার পরে ডাক দিছে, লোকমান, আয় লোকমান। লোকমান দৌড় দিয়ে আইছে, কয়েকটা ছাগল নিয়ে আসো। একটা ছাগল আনছে, কয় ধরো। দুইজনে ধইরা কয় জব করো। ছাগলটারে জব করছে, কয় ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা, এটা বার করো। লোকমান এবার হাড় এটারে বার করে রান্না দিছে, সোল যে রান্না বার করে দিয়া কয় এই যে এটা হইলো দামি জিনিস। আবার কয় আরেকটা ছাগল আনো, আরেকটা ছাগল আনছে, কয় এটারও জব করো। এবার দ্বিতীয়টারে জব করছে। লোকমানের মালিক কয়, লোকমান রে, আগের জিনিস ছাগলটাতে বার করছ, দামি জিনিস, এবার এটাতে বার করবি সবচেয়ে খারাপ জিনিস কোনটা? লোকমানে করছে কি, আবার এটা হার্ট বার করে দিছে কাইটটা, কয় এটা দামি জিনিস। লোকমানের মালিক কয়, মস্কারা করস বেড়া, আমি তোর মালিক, তুই আমার বসুইরা কামলা। তোরে কইলাম খারাপটা বার কর, বার করলি এইটা, কইলাম বালারা বার কর, আবার এইটা বার করলি, বুঝলাম না। এবার লোকমান কান্দার কয়, মালিক আমার, মানুষ যখন একটা গোনা করে অথবা একটা সোয়াব করে, আগে মনে মনে চিন্তা করে। যখন মনে মনে সোয়াবের চিন্তা করে, তখন এই মনটা হয়ে যায় সবচেয়ে দামি। আর যখন এই মনটা দিয়ে গোনার চিন্তা করে, মনটা হয়ে যায় তখন সবচেয়ে খারাপ। মালিকেও বুঝা লাইছে, মালিকেও তো দৌড় দিয়ে গিয়া লোকমানের ফাও আনতা দিয়ে ধরে লাইছে, ভাই আমি বুঝতে পারি নাই, তোমার আমি বসুইরা কামলা রাখছি, তুই তাই ব্যবহার করছি। ভাই ও আমি বুঝছি না, তুমি যে এত দামি মানুষ, তুমি দয়া করে আমার মাফ করে দাও। লোকমানকে আপনি কি আমার সিন্না লাইছেন? সুবহানাল্লাহ।
আপনি কি আমার চিন্না লাইছেন? আমার মালিকে ডাক দেয়া কয়, লোকমান, ও ভাই লোকমান, আল্লাহর ওলি লোকমান, তুমি একটা কাম করো, কোনো কাজ টাজ করা লাগবে না, আমার সামনের ঘরে তুমি ঘুমাবা, 3 বেলা খাবা, আমার জন্য দোয়া করবা। লোকমান কান্দে আর কয় না আর হবে না। সিনে যখন ফেলছেন এই বাড়িতে লোকমান আর থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে, কোরআন শরীফের আয়াত সূরা লোকমান। লোকমান কই, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, ও আমার সোনামানিক। কয়, জি আব্বা। কয়, লা তুশরিক বিল্লাহ, পুত্রে ও ফুত, যায় করস আল্লাহর সাথে কাউরে শরিক করিস না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকটা হইল সবচেয়ে বড় গুনাহ। ও মারুকার ভাইয়ারা, অনুরোধ করে কইয়া যায়, মুশতাক ফয়েজী যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখো আমি এসেছিলাম। কথা দুইটা মনে রাখ করে ভাই, আবাদত কাম লাগলে কম কইরো, কিন্তু আল্লাহর লগে কাউরে শরিক কইরো না। এটা আল্লাহ বরদাস্ত করে না রে, আল্লাহর কলজা দিয়া লাগে। মির্জা গালিবের একটা কবিতার 2টা লাইন পড়ছিলাম 2-3 দিন আগে। মির্জা গালিব কয়, খেয়াল করেন, খুব শিখন কথা, আমি বুঝাইয়া কয়াম। মির্জা গালিব কয়, যারা শিক্ষিত বুদ্ধিমান বুঝা লাইবেন, মির্জা গালিব কয়, ও প্রিয়তমা, তোমারে যখন অন্য পুরুষের সাথে দেখলাম, সেই দিন আমি বুঝছি আল্লাহ শিরক কেন এত অপছন্দ করে। বুঝছেন না কথাটা? আপনি যারে ভালোবাসেন, তে যদি আরেক বেটার লোক এত ধরে আড়ে, আপনার কি আনন্দ লাগবে না কষ্ট লাগবে? কি কথাটা কইছে, উপমাটা দেখছেন? সুবহানাল্লাহ, আমার লগে লগে সঙ্গে ফাটিয়ে পড়ছে। ওই মির্জা গালিব কয়, প্রিয়তমা, আমি যেই দিন তোমার অন্য পুরুষের সাথে দেখলাম, সেই দিন আমার কলজাটা যেমন ছিঁড়া গেছে গা, সেই দিন বুঝছি আল্লাহ কেড়ে শিরক অপছন্দ করে। কারণ আমি যেমন আমার প্রিয়তমার অন্য পুরুষের সাথে দেখতে চাই না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দারে অন্য কাউকে আল্লাহ বানুক, এটা আল্লাহ পছন্দ করে না। কথার ওজন কত, 2 লাইন কথা দিয়ে, এটাই কবি সাহিত্য। কবির আর কথার ওজন এইরকম। কি কথাটা কইছে দেখছেন? আমি যেই দিন তোমাকে ভিন্ন পুরুষের সাথে দেখলাম, সেই দিন আমি বুঝে নিয়েছি আমার মাওলা কেন শিরক পছন্দ করে না। সুবহানাল্লাহ। আমি এদি পছন্দ করি না, তুমি অন্য বেড়ার লগে আনো, তাইলে আমার আল্লাহ পছন্দ করবে কেমনে? তার বান্দা অন্য কেউ রে আল্লাহ খুব, এটা কেমনে পছন্দ করব? এটার লাগিয়ে তো আল্লাহ পছন্দ করে না। ভাই, মুশতাক ফয়েজী যদি জীবন আর না আইয়ে, অন্তত এই ওয়াজটা খালি মনে রাখেন, কম কইরেন আবাদত, কাম লাগলে আবার কই, প্রয়োজনে আবাদত কম কইরেন, কিন্তু যেইটা করবেন সলিড শুধু করবেন আল্লাহর জন্য, ঠিক কিনা? কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয়, ভালোবাসবা শুধু আল্লাহর জন্য, ঘৃণাও করবা শুধু আল্লাহর জন্য, দান সদকা করবা আল্লাহর জন্য, বন্ধ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তাইলে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আবার আল্লাহ কি কয়? কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা ভাই? ওই যে কইছিলাম 34 বছর মাহফিল করি, সফারা ইসলাম 33 বছর, তালুকদার বাড়িতে আইসা মারুকা আইসা বলা লাগলো 34 বছর। এটাই তো জীবন, এটাই তো জীবন রে। কয়দিন আগে না কইয়া গেলাম 33, অহন্দি কইতে আসি 34, আবার কয়দিন পরে কয়াম 35, একদিন দেখবা আমি নাই। এইটাই তো জীবন। বয়স বাড়ে না রে,
বয়স বাড়ে না, বয়স তোমার কমতে আছে রে, জমানো বয়সগুলা তোমার কমতে আছে। ও ভাইয়েরা, অনুরোধ করে বলে যাই, একটা লোক উঠবা না। 34 বছর জীবনে অনেক মাহফিল করছি, মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি রে, মাহফিলটার কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝে ধরে। আজ যার মাহফিলটার তোমরা লোক কম হইতে পারো, কিন্তু খেয়াল করে দেখলাম তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যারা বাইরে আসো চলে আসো, আর একটা সেকেন্ড দেরি না। আমার মায়েরা বোনেরা পর্দার কোনায় বসে যাও গো মা, অনেক তামাশা হইছে গো মা। তোমরা দুইজন একখান হইলে নানান আলাপ, সংসারের আলাপ, ঝামেলার আলাপ। আম্মা 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 গো, নাগাই শেরফ হিসাবে তোমারে আম্মা কয়, তোমার কি ইজ্জত হয় না গো আম্মা? আর কি ইজ্জত চাও আম্মা? আম্মা অনুরোধ করে কইয়া যায়, রঙের ঘোড়া গো দৌড়াইও না, তামাশা করো না গো আম্মা। তোমার কবরে আমার আব্বা যাবে না গো আম্মা, আমার আব্বার কবরে তুমি যাইবা না। যার যার কবরে থেতে থাকা লাগবে। একটু লেল্লিরা বাতাসে নাইছে, সামান্য একটু ঠান্ডা আনা পড়ছে, আমরা একজনের হুঁশ নাই। এই ঠান্ডাটার ভিতরে আজ্জা যদি মারুকা একটা মানুষ মারা যায়, সকালবেলা তো তারা আমরা কবরে শোয়াই দেয়। বাড়ির কবরটা রে, খালি ঘরের ভিতরে স্যান্ডেল ছাড়া তুমি কদম ফেলতে পারো না। ঠান্ডাটা তোমার ওই মাথার তালুতে গিয়া লাগে। মন দিয়ে শুনো রে ভাই, আজ যা তুমি মরো, কালকা তোমার কবর দিয়া লাউন লাগবো। 3টা মার্কিন চাদরে কেমনে তোমার শীত মানবো? তোমার দিন নিচে লেতু সব উফরে চাদর, এরপরে দি কম্বল, কম্বলের উফরে দিয়ে আবার পাতলা খেতা দিছ, শীত দিলে তোমার মানে না। কেমনে থাকবা রে ভাই, কেমনে মাটির কবরটা থাকবা? চলো একটা ফুজি লইয়া যাই। আল্লাহর নবী কইছে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ। ভাই, এই যে ভাই, দয়া করে এখন উঠা যাবে না, এখন না, আপনি একটু পরে উঠেন, একটু পরে উঠেন, আমি বলবো, বসেন। ভাইয়েরা আমার, মন দিয়ে শুনুন, গভীর মনোযোগ। একটা ফুজি লইয়া কবরে যাব আমরা। আল্লাহর নবী কয়, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতও তার জন্য ঘর বানাবে। জান্নাতে যদি ঘর হয়ে যায়, তুমি মরতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? তালুকদার বাড়ি মসজিদ শুনলাম নতুন করে মারুকা তালুকদার বাড়ি মসজিদের কাজ শুরু হয়েছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, জান্নাতে ঘর চাই, দুনিয়ায় মসজিদ বানাইতে চাই। হুজুর মসজিদের জন্য 1 নম্বরে আমি দিয়া দেব 2 লক্ষ টাকা অথবা 1 লক্ষ টাকা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব। মসজিদে দেবা, আল্লাহর ঘর মসজিদে। 1 নম্বরে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 2 লক্ষ টাকা। আছেন যে 2 লক্ষ টাকা আল্লাহর ঘর মসজিদ হবে? অনেক টাকার দরকার। পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে দিয়ে দেব, একসাথে পারবো না, 2 লক্ষ টাকা দিয়ে দেব অথবা 1 লক্ষ টাকা দিয়ে দেব? আছেন একজন? এখন কেউ উঠতেন না, দয়া করে। ও আল্লাহর ঘর মসজিদের লেগে হাত বাড়াইছিও, এখন ওটাটা সুন্দর হইতো না। আপনি ফাললে দিবেন, না ফাললে নাই। আল্লাহর হস্তে কয়েকটা মিনিট আমার সময় দেন, ক্ষতি করেন না, ক্ষতি করেন না। তারা বড় আশা করিয়া আপনি ডাক দেন, ফাললে টেহা দিবেন, না ফাললে জোরাজুরি নেই। কোনো জোর করে একজন থেকেও টাকা নেওয়া হবে না, খুশি মনে দিবেন। আল্লাহ কফালো থাহন লাগবো তো, সকলের টেহা মসজিদও লাগে না। বাসদারের সবজি বাসকি আর মসজিদও লাগায়, কোনোটা দিয়ে ফুল দেয়, কোনোটা দিয়ে ঘরের ঠিহা দেয়, কোনোটা তো টয়লেটেও লাগায়, যেটা যেহেন লাগে। আপনার টেহা সবজি মসজিদও লাগবে, আপনি আশা বেরিয়েছেন কিন্তু আপনি গানও বেরিয়ে চান্দা দেন না,
গানও চান্দা দেয় তারপরে গিয়া ইয়াত ওখানে খারাপ কামে ওই উমুকে নির্বাচন করবো হেবারা 10 লাখ দিয়া লাইছে আরেকবারে নির্বাচন করবো হেবারে দিয়া লাইছে 10 লাখ ওই টিয়া থাকলে যে গুতায় যে নাউজুবিল্লাহ কোন না কেন 1 নম্বরে লম্বা সময় নষ্ট করা যাবে না। আমার ভাই কি নাম মহসিন ভাই নাজির ভাই মহসিন ভাই তার আফন ভাই নাজির ভাইয়ের লগে দেওয়া হয়েছে সফারা আপনি ছিলেন না তখন আপনার নাম কি আবু বকর মহসিন ভাইয়ের সাথে দেখা হয়েছিল সেই সফারা মাহফিলে। মহসিন ভাই আবার বড় ভাই কিনা নাজির ভাই সুন্দর চেহারা সো জেন্টেল একটা ভদ্র মানুষ। আয় আল্লাহ আপনি কি দুলু ভাই ভাই এখন আপনার কোন মুরব্বী হিসাবে আপনি কোন কত শুকরান থ্যাংক ইউ মারহাবা কর কিতা কইছে শুনছে তো শুনবেন কেমন ব্যাপারটা কানে কানে কইছেন না না শুনছেন তো আমি তো কোনো দোষ দিচ্ছি না শুনলেন নাকি আমি কি জিজ্ঞেসি একবারও এখন যেহেতু আপনার আমার কানে কানে কইছে আমি ওখান থেকে মুহে দিয়া কইয়া দিই হ্যাঁ মারহাবা কর না কেন জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নাজির আহমেদ উনি একটা কথা কইছে অনেক বড় কথা আবার মহসিন ভাই কইছে আর একটা কথা মহসিন ভাইটা আগে কইয়ালাই মহসিন ভাই কইছে ইনশাল্লাহ হুজুর আজকে সামাজিকভাবে মাহফিল ইনশাল্লাহ যেহেতু আইছি মসজিদের জন্য 1 লক্ষ টাকা আর নজির ভাইয়ে কইছে রে মাহফিল এই মসজিদের কাম শুরু হইল এই শেষ হওয়া পর্যন্ত আমি এটার অভিভাবকত্বে আছি গার্জিয়ান হিসাবে আছি যেহেন আটকাই জায়গায় আমি আছি টেহার কথা কইছা না টেহার কথা কইলে খুশি হইলে না অহনের কথাটাই খুশি হইছে কথাটা ভালো হয়েছে না হয় সিমেন্ট না থাকলে আমরা কয়াম সিমেন্ট নাই রড না থাকলে আমরা ফোন দেম রড নাই মিস্তুরিয়া টেহার লেগে ধরলে আমরা কয়াম ভাই টেহার লেগে মিস্তুরিয়া বইয়া রয়েছে কিতা করতাম তারপরে তো জিম্মাতে আমরা তো গার্জিয়ান মার হাওয়া গয়না রে ভালো হয়েছে না ব্যাপারটা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আয় আল্লাহ মসজিদের ভিতরে মাহফিলের ভিতরে সভাপতি বানাইছো মসজিদের ভিতরেও মর্যাদার একটু আমিন কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 2 নাম্বার একজন ফাইয়ালাইছি গার্জিয়ান আরেক ভাই ফাইয়ালাইছি 1 লাখ 2 নাম্বার একজন দাঁড়াও হুজুর আমিও দিয়া দেব 1 লক্ষ টাকা কিনা মুসাফা করো কিনা জনাব রহমান কি মান দিবেন কোন না অসুবিধা কি বলে আমি 5 টন রড দেব অথবা 200 বস্তা সিমেন্ট আরে দিবেন তো কইতে আছে আমি কি না করছি একবারও দিতে মাপাটা কই দিব আমি মনে জানি কইতাছি আপনি দিয়েন না এবার না না আমি দে মে না বলা লাগবে মাহফিলে বলা নিয়ম এটা নিয়ম আছে কারণ মাহফিলে না বললে মাহফিলের রহমত বরকত নাজিল হয় না এই যে উনি 1 লাখ না কইয়া যদি দিত আমি রাজি হইলাম না কত বলেন তাড়াতাড়ি বলে আবার আবার করবে আমার কাছে এত তার দরকার আছে ডাইরেক্ট আপনি আমার কাছে করবেন 100 বস্তা সিমেন্ট কি 1 লাখ টাকা নিয়ে আমরা ব্যাপারী সব মাওলা রব্বে কারীম আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান রহমতুল্লাহ ব্যাপারী উনি দিয়া দেবেন 100 বস্তা সিমেন্ট বলো মারহাবা এটা কইবেন না এটা খুব শরম কি আর সকলে কি একরকম দিব
যার যার বুঝ মতো দিব। কেউ যেমন এবারে এই দুগলা ভাত খেলে সারে, আপনি কি দুগলা ভাত খেলে সারবেন না? এটা কইছি না, যার যার আনতাছে তার তার কারবার কেন। এবারে আমার ভাই এবারে যে দুগলা ভাত খেলে সারবো, আপনি দুগলা ভাত খেলে সারবো, আপনি দুগলা ভাত খেলে বিস্কুট লই আর লাগবে। হ্যাঁ শৈলাম তো এটা দুষ না, তো এটা কোনো এটা আপনার শৈল মোটা কেন, আমি কি একবার কইছি। এটা যার যার শৈলান্ত আছে তার তার খানা, যার যার ব্যবস্থা অনুযায়ী দান করবে। হেবাটা যেমন অভিভাবকত্ব নিচে আপনি এটা পারতেন, আল্লাহ কারে দিয়া কিতা করে বেড়ে বুঝছে মার হাবা কয় না রে। জনাব মহসিন ভাই উনি দিয়া লাইছে না ইয়া রহমতুল্লাহ ব্যাপারী, উনি দিয়া লাইছে 50 বস্তা সিমেন্ট, 100 বস্তা। মার হাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আরেকটা লুক আমারে মিলাই দাও 1 লক্ষ টাকা। নতুন মসজিদ একটু বাড়াইয়া সারাই দেওয়ান লাগবো, এই দেরি করতাম না আমরা, কিন্তু কয়েক মিনিটের ভিতরে কালেকশন শেষ। যারা দিবেন পটপট এখন যাওয়ান লাগবো। আসেন নিহজ্জন 1 লাখ টাকা অথবা 50,000 টাকা অথবা 100 বস্তা সিমেন্ট অথবা 50 বস্তা সিমেন্ট। আসেন কেউ দিবেন যখন বইয়ের রয়েছেন, কিন্তু তাদের দিতেন না কিচ্ছু। হ্যাঁ আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? জনাব আবু তালুকদার, আবু তাহের তালুকদার আমার ভাই। আব্বা পাশে ঘুমিয়ে আছেন। আহা ঈদগাহের প্রতিষ্ঠাতা রে, ঘুমিয়ে আছেন পাশেই। কি বাপ কি জিনিস, যেই দিন হারাইবা সেই দিন বুঝবারে আব্বা কারে কয়। আবু তালুকদার ভাই, আবু তাহের তালুকদার ভাই বাবার রুহের মাগফিরাতের আশায় উনি যাবেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। আর কে আছে? যারা দিবেন দেন, দেরি করেন না, বৈশা থাকা পছন্দ করি না। ওই 50 টাকা পাই আধা ঘন্টা লাগাইয়া মোনাজাত করুন, এটা হুজুর নাই। সারা রাত লাগাই 250 টাকা কালেকশন করছে এটা না, ঠাস ঠাস দিয়া লাইবা, কপর কপর দিয়া লাইবা, এটা অসুবিধা। এই ভাই কুদ্দুর বন, ভাই টেহা লাগতো না, বন বন এদিকে ফিরা, বন টেহা লাগতো না, এমনি বয়ে থাকে না। দোয়া করেন, আমিন আমিন কর। আর সবাই আমিন বলো। টেহা লাগতো না, বন ক্ষতি করেন না, মসজিদের ক্ষতি করেন না। এতক্ষণ যখন বইছেন আর 2 মিনিট বইতেন পারবেন, বন আল্লাহ যেতেন গেটের মধ্যে হালান দেখে রয়েছে, দুপুরে যেন ফুটে আছে কি ফুটবে না। বলাও আসো না, বইতো না। তারে যখন আল্লাহ ফেরেশতারা জান্নাত আইয়েন থেকে না না, তো আমি যাইতাম পারতাম না, ঝামেলা ঝামেলা। হ্যাঁ কই ইসমাইল ভাই, ও মাশাআল্লাহ। জনাব ইসমাইল কি তা 50 কি হাজার। জনাব ইসমাইল ভাই উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। সুবহানাল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও। জি খবর আছে কোনো? আর কেউ আছেন? 50,000, 25,000, 20,000, যে যা দিবেন দেরি করেন না। 10,000 উন্মুক্ত করে দিলাম। 5 থেকে 50 পর্যন্ত যে যা দিবেন বলেন। ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আমি 1 লাখ টাকা দেব। ওকে ফাইন। এই মসজিদের যারা মুসল্লি তারাই তো বেশি বেশি দেওয়ান লাগবো, দূরের তারা বালমাইশি শরিক থাকবো, কিন্তু আপনারা যারা এই মসজিদের কাছের লোক আছেন তারাই দেওয়ান লাগবো। দেন কোনো লাগতো না দিয়ালাম। আর কে আছে? 50,000, 25,000 নাই? দেন কি নাম? জনাব কাজী আব্দুল লতিফ ভাই। নমুনায় কয় কত? 5,000 টাকা। বলো মারহাবা। আব্দুল লতিফ ভাই কাজী সাহেব উনি দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
সফার আর আমার কত্রী ফাগলা সিলেডি কো সবজি কো বাইত নাই ডা কি নাম কই দেখি খালেক ব্যাপারী কে দাঁড়া আপনি এবারে বুঝাইয়া কইতে পারছেন আপনি কোন কেমনে কি কথা এবার তুই হইছে না কথা নগদ কত কত হইল এই বেমিল দেওয়ার কই শিখছে আপনি পরে 3000 দিয়ে দিয়েন তাহলে 3 2 5000 এখন কি এইটা যাইবেন নাকি আরো 3000 দিয়ে 10 যাইবেন না কোনটা করবেন করেন তো এটি বেড়া এটি নমুনা দৈন্যটা হয় কি ব্যাপারী জনাব আব্দুল খালেক ব্যাপারী আমার ভাই আহারে ফিচ্ছাইতে রাজি না রে আল্লাহ তুমি তাকাইয়া দেখো কি পাগল বান্দা তোমার কেমন পাগল হইছে রে আমি 2000 হাইদা দিয়ালা ইসলাম ফিরত নেয় না কয় 3000 আরো বাড়াইয়া নেন হয়ে গেল আমার ভাইয়ের 10,000 টাকা বলো মারহাবা ডাক্তার অসম্ভব কোনো দোয়াই হইতো না ডাক্তার না না দোয়া কোনো দোয়া হইতো না আমি একবার জানেন না তো ভাই আমি একবার এই এক ডাক্তারের লেগে দোয়া কইরা আমি যেই বিপদে পড়ছিলাম পরে মাপ চাইয়া মাহফিলতে বাইর যাওয়ার লাগছে আমি ডাক্তারের লেগে আর দোয়া করতাম না হ্যাবলে কই আইছি আরে হলে আমি এক মাহফিলও কইছি আল্লাহ এই ডাক্তার সাহেবের কামাই রোজগার বাড়াই দিও টেহা দিছে বাড়াইয়া ঠেলার লগে কইয়া লাইছি আর কি পুরা মাহফিলের লোক খেয়ে গেছে কই হুজুর আপনি আমাদের লোক হইয়া একজনের পক্ষ লইয়া সবার বিপক্ষে দোয়া করলেন আমি কি বিপক্ষে দোয়া করলাম কই যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইও তা আমরা অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়ত পরে আমি কি হলাম সরি কইয়া কোনো মতো সুট্টা সেটটার পরে ইয়া করে ডাক্তার পরে আমি ইয়ারে ওই দোয়ারে ইউট্রান লয় নিছি আমি কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও তারা কয় এতক্ষণ আসিল এমনি অহন হইছে এমনি একই মার হাবা কয় না রে ডাক্তার করে ফলাফাইনে মানে না তোমার 10,000 কি তারে দি ভেড়াই এটা দি ভেড়ারি শুধু কইছে দিয়ে তো রে ডাক্তার মোহাম্মদ হানিফ ডাক্তারে কইছিল 10,000 মানে না দেখা জাগাত লাভ দিয়া গেছে গা 20,000 আল্লাহ যেই ডাক্তারে 10,000 তে লাভ দিয়া 20,000 গেছে গা তুমি আবার একটা টান দিয়া নিস্তালাতে জান্নাতের দোতালাত নিয়ে হতাইলাইও তেনি আবার ডরায় দোতালা তেনি ঘুরে যে ফুটে গা হ্যাঁ দৌড়া বই হ্যাঁ জান্নাতে গা তুমি সিঁড়ির কাছে দিয়ে হইতো না তুমি একটু ভিতরের দিকে হইতো তুমি ইনশাআল্লাহ হ্যাঁ জনাব আব্দুল মালেক সিঙ্গাপুর প্রবাসী বক্সর দিয়া লাইছে 5 মারহাবা কয় না 5,000 টাকা বলো আমি আর কে আছে হাসান প্রধান সিঙ্গাপুর প্রবাসী বাইরে থাকে বাইরে বড় হয় নাকি রে এই কুয়াশার ভিতরে বাইরে তো গড়াই তো কই বিদেশ তাহলে আপনি কইবেন না বিদেশ আমি তো মনে হচ্ছে বাইরে বাইরে ঘুরে কুয়াশার ভিতরে বিদেশ বিদেশ কিনা এ বিদেশ কিনা সিঙ্গাপুর কিনা হাসান প্রধান আমি তো বাইরে হুন্না ডরাই লাইছি সামিয়ানার তলে বইয়ে শীতে কাপ দিয়া লাইছে এতে বাইরে বাইরে কেমনে ঘুরে পরে শুনছে হাসানে বিদেশ মার হাবা কয় না রে দিয়া লাইছে 5,000 হ্যাঁ মজনু আপনারা যেন সব ব্যাপারই হইতেছি কাস্টমার কারা সব দি ব্যাপারী কাস্টমার নয় কি সব দি ব্যাপারী কাস্টমার আইতে আছে ও ব্যাপারীর সিরিয়াল শেষ হলে কাস্টমারের সিরিয়াল ধর হইব হ্যাঁ কি নাম মজনু ব্যাপারী সাহেব কত 10,000 টাকা বলো মারহাবা আক্তার হোসেন সিঙ্গাপুরি উনি দিয়া লাইছে 5,000 আর কে কি নাম তোমার আমার নাম তোমার নাম কইতে পারো না মোহাম্মদ আলম মাস্টার আমরা আলম স্যারে আলম মাস্টার তুমি 10,000 স্যার কইলাম 10 না বাড়বো 15 দিয়ে দি
দিও আস্তে আস্তে দিও, যেহেতু স্যার কইছি, ফির সাহেবে তোমার স্যার কয়, তুমি আর কি এখন পা বাড়িতে লাগে কি একটা রঙে আছে তা চাও না, আইসের নমুনে ধন্য হয় কি স্যার? থাক, আলম স্যার এই খেদমত করতেছে মসজিদের, এটার দাম 1 কোটি টাকা। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? এরকম সলিড খেদমত করি না তো পাওয়া যায় না। মসজিদের টাকা দিয়া বাজার করাতে ভাই তুই মসজিদের ডালাই উঠছে, দরজার ফইটা বেড়াইয়া ডালাই করে লাইছে। আসেনি রে এরকম, আমরা আলম স্যারে এরকম কইলেন না। আমি সাইড করলাম এই কারবানি করেন, ডালাইটা যখন উঠছে ফইটাটা ভাক্কা করে ডালাই সাবধান না। আবার কয় না হুজুর, খবর লইলাম ধরলে যাবেন নি কুমিল্লা মার হাবা কয় না রে। আর কে আছে? এবারে কয় দেরি হবে না, দেরি হইতো না, আমার খুব কাছের মানুষও। ইকবাল হোসেন কি হয় আপনার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইকবাল হোসেন, আপনার নাম বলেন? ইকবাল হোসেন, পিতা মোহাম্মদ ফজলু মিয়া। আল্লাহ ফুতের পক্ষ থেকে বাফে কইছে, তোমার তো জান্নাত জাগার অভাব নাই, ফুতেরও দিও বাফেরও দিও, তেমনি বাপ পুতে একখান হইতে মার হাবা কয় না রে। ভাই ফুতে একখান হইতে কোনো সমস্যা আছে? আঞ্জাদি হইতে থাকবে, মাই দিদিয়া কুলবালিশ থাকবে, মার হাবা বলো। এবার বোধ মনে মনে কয়, আমি আর তে হইতে লেলে তার মায় কি তা করবো। আচ্ছা আপনি বিড়ি লইয়ে হইতেন যখন মার হাবা কি নাম না আমরা বুঝলো ভাই, ফুতের লইয়া হুদবো হুন্না মন খুশি না, এবারে বাবিরে লইয়া ঘুমাইব, জান্নাতের ভিতরে এক জান্নাত থাক, মার হাবা কয় না রে। জান দোয়া করে আল্লাহ যেন কবুল করে। এই ভালো স্বামী যারা, তারা জান্নাতের ভিতরে স্ত্রীদেরকে পাবে। ভালো স্ত্রী যারা, তারা যারা খুশি, স্ত্রীর প্রতি যারা খুশি, তাইলে তারাও আবার জান্নাতের ভিতরে স্বামীরে পাইব। অনেক মহিলারা দেখবেন গালাগালি করে, কত মানুষে মরে, আমরা তাই দি মরে না। এইসব কথা আম্মা কইবেন না। যারা মাইকের আওয়াজ শুনতে আছেন, আপনারা বদদোয়া দেওয়ানের ভিতরে এক্সপার্ট, বেড়েতে বদদোয়া দেওয়ানের লিগে লাগাই দিয়েন চাইয়েন, 14 গোষ্ঠীর জাগাত সাইজ করে লাইছে দেখবেন। ঠিক রে? খুব সাবধান, নিজের কপাল নিজে খাইবেন। আপনি যে জামাইর নামে বদদোয়া দিতে আছে, জান্নাত থেকে জামাইর মুখ দেখতেন না, ঠিক নেই? কিতা করবা? মাশাআল্লাহ। 3য় রমজানে তার আব্বা এন্তেকাল করে, কি নাম তোমার? ফাহিমার আব্বা 3য় রমজানে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তার আব্বার কবরটারে জান্নাত বানাই দাও কোনা আমি। মিন্টু শিকদারকে, মিন্টু শিকদারকে মারুকা নিবাসী মিন্টু কায়দা করেন কি? আমি একটা বুঝার মানুষ, ধরা ফিরে গেছে গাড়ি বেড়ায় যাওয়ানের লিগা কত যুদ্ধ করতে আছে। এবার আছে মনে মনে কত মানুষ দেখতে ধরা পড়ে না, আমার কপাল দেয় খারাপ। এবার মনে মনে খুব দুঃখ পাইছে রে, কত মাসে যাইতে আছে ধরা পড়ে না, আর আমি কিন্তু লড়নে ধরা পড়ে গেলাম না। কপাল বালা আপনার, আপনার কপাল বালা, আপনি যে ধরা পড়ছেন, আপনি দুনিয়ার জান্নাতের ভিতরে বেশি টাইম থাকতেন পারতে আছেন, ঠিক কিনা কম? মারহাবা। আর কেউ আছে? মিন্টু শিকদার, হ্যাঁ মিন্টু শিকদার, 2000 সুজন প্রধান,